ইসলাহি নসিহত হয়, ভবিষ্যৎ জিন্দেগি গঠনের মতো গঠন করার কর্মসূচি আপনাদের এখান থেকে দেওয়া হয়, এই জন্যেই মাহফিল। কিন্তু আমি আপনাদেরকে হযরত পীর সাহেব হুজুর সহ অন্যান্য উলামায়ে কেরাম যে কথাগুলো বলবেন, সেই কথাগুলো আমি আপনাদের সামনে হয়তো বলতে পারবো না, কিন্তু ওই কথাগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ কয়েকটি কথা আপনাদের সামনে আমি আরজ করতে চাই। আজকে আমার বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা নিখুঁত ধর্মপ্রাণ মুসলমানের দেশ, এবং এই দেশে আমার জানা মতে ইতিহাসের বই পুস্তকে তো অনেক কিছু লেখা থাকে, সেইগুলি আপনারা দেখেছেন। আমি আমার নিজের চোখে অর্ধেকটা পৃথিবী দেখেছি। অর্ধ পৃথিবী ভ্রমণ করে মুসলিম অমুসলিম রাষ্ট্রগুলো দেখে বাস্তবতার সাক্ষী আমি আপনাদের সামনে দিচ্ছি। আজকের পৃথিবীতে এত ওয়াজ মাহফিল, এত ইসলামী সম্মেলন, এত জিকিরের মাহফিল পৃথিবীর কোনো মুসলিম দেশেও হয় না। আজ কোরআন ভাষা আরবি, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। আজকে আমার রাসূল আরবি ছিলেন, রাসূল আরবে জন্মগ্রহণ করেছেন। আজকে আরব দেশের এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত গোটা মিডল ইস্ট চষে বেড়াইছি, সব জায়গায় খবর নিয়েছি, কথাবার্তা বলেছি, আলোচনা করেছি, নজর দিয়ে দেখেছি। আজকে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত থেকে শুরু করে মিডল ইস্টের যাদের ভাষা আরবি, যেখান থেকে ইসলামের ফোকাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন, এই মিডল ইস্টের কোনো একটি রাষ্ট্রে একজন আলেম তৈরি করার কোনো ব্যবস্থা নাই। উলামায়ে কেরাম এখানে আছে, নিশ্চয়ই তাদের জানা থাকবে। একজন আলেম তৈরি করার কোনো ব্যবস্থা নাই। আজকে গোটা বিশ্বে সহি ইসলামকে টিকায় রাখার জন্যে, সহি ফতোয়া দেওয়ার জন্যে পরিপূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করে যে দিন আমাদের কাছে রেখে গেছেন, সেই দিনের উপরে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকার জন্যে, এবং কোনো বাতিল শক্তি ইসলামের উপর আক্রমণ করলে তার রদ করার জন্য, তার মোকাবেলা করার জন্য যদি কোনো সহি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কাউ যদি পেশ করতে হয়, সেই দিকে তাকাইলে দেখা যাবে আমার বাংলাদেশ, ভারত, পাকিস্তানের উলামায়ে কেরাম। ও আমার ভাইরা, আমাদের এই সেই দেশ বাংলাদেশ, শতকরা ৯২% মুসলমানের দেশ বাংলাদেশ। দেশটা নিখুঁত মুসলমানের দেশ হওয়ার কারণে গোটা বিশ্বের তাবলিগ জামাতের ইজতেমাটা কোথায় হয়? যে কোন জায়গায়? কেন ভারতে জায়গা নাই? পাকিস্তানে জায়গা নাই? হ্যাঁ, তাবলিগ জামাতের মুরব্বীদের দিকে চিন্তা করলে ভারত, পাকিস্তান আমাদের দেশের চাইতে অনেক বড় বড় মুরব্বী আছে। তো এই সমস্ত মুরব্বীদের দেশে ইজতেমা কেন হলো না? আমি যদি এরকম হতো যে ঢাকায় বৈশা পরামর্শ মিটিং হয়েছে লালবাগ মাদ্রাসায়, বাইতুল মুকাররমে, আর আমরা যাই দরজা দরজা আটকে সেখানে স্লোগান দিছি, আমার বাংলাদেশে ইজতেমা হইতে হবে, নইলে মানি না, তাইলে বোধ হয় চাপে পড়ে যদি সিদ্ধান্তটা করতেন, তাইলে বুঝতাম যে চাপে পড়ে করছে। দিল্লির নিজামুদ্দিনে, আজকের থেকে 65 থেকে 60-70 বছর আগে দিল্লির নিজামুদ্দিনে তখনকার সময়ের সমস্ত বুজুর্গানে দিন উলামায়ে কেরাম একত্রিত হয়ে, বিশ্ববরেণ্য তাবলীগের দায়ীগণ একত্রিত হয়ে পরামর্শে বসেছেন। সেই পরামর্শে ওনারা সিদ্ধান্ত করেছেন ইজতেমা হবে বাংলাদেশে। এটা বোধ হয় দেশটার মধ্যে হিন্দু বেশি, তাদেরকে মুসলমান বানাইতে হবে, এই জন্যই সিদ্ধান্ত। হ্যাঁ, খ্রিস্টান বেশি। কি কারণ? কারণ হলো মেজরিটি মুসলমানের দেশ। এদেশের মানুষ আলেম উলামায়ে কেরামকে বেশি পছন্দ করে, এদেশের মানুষ ওয়াজ শুনতে বেশি ভালোবাসে, এদেশের মানুষ ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিলে নিজ খরচে পঙ্গপালের মতো সেখানে যে উপস্থিত হয়, আলেম উলামাদের কথা চটক পাখির মতো বসে শুনতে থাকে। এদেশের মানুষ নিখুঁত ধর্মপ্রাণ, এই জন্য ইজতেমা ওই দেশে হইলে ভালো কামিয়াব হবে। বিশ্বের সমস্ত নেতৃবৃন্দ এখানে আরামে আসতে পারবে, ঠিক কিনা বলেন? তাহলে দেশটা মুসলমানের দেশ, কি বলেন? হ্যাঁ, দেশটা মুসলমানের দেশ।
খুব ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আপনারা হয়তো পরে পিসা হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনাদের দরবারে আমরা আসি নসিহত শোনার জন্যে, আমরা আসি এখান থেকে কিছু জিকির আজকারের তালিম নেওয়ার জন্যে, কোনখান থেকে মৌলবি ধরে নেস্টিজা খাড়া করে দিলেন, এইগুলির নাম ওয়াজ, এইগুলি আপনি পরে পিসা হুজুরের কয়েক আর বলে দিয়ে আমার যেন আর দাওয়াত না দেয়। কিন্তু কয়েকটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। আমাদের এই ভারতবর্ষ, ভারত পাকিস্তান বাংলাদেশ সহ পার্শ্ববর্তী আরও কিছু অঞ্চল সহ পুরাটার নাম হলো ভারতবর্ষ। 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। ভারতবর্ষে ইতিহাস অনেক আছে, আপনারা হয়তো জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে এসে যখন ইসলাম প্রচার শুরু করেছেন, 99 লক্ষ মানুষ তার কাছে ইসলাম কবুল করেছেন। ভারতবর্ষ মুসলমান শাসন করেছেন। শাসন ক্ষমতায় এমন বুজুর্গ ব্যক্তিও গেছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে খাদেমকে ওসিয়ত করেছেন, আমার ইন্তেকালের পরে আমার জানাজা পড়াবে 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ব্যক্তি। 1 নম্বর বৈশিষ্ট্য, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বর বৈশিষ্ট্য, আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। 3 নম্বর, জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। 4 নম্বর, জীবনে বালেগ হওয়ার পরে কোনো মহিলা, কোন লেডিসের চেহারার দিকে তার নজর পড়ে নাই। খুব সহজ তো? আপনারা আমার বাংলা কথা বুঝতেছেন তো? খুব সহজ শর্ত যে খাদেম লাশ নিয়ে সামনে রাখছেন, রাইখা মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, বড় বড় হুজুরগ পাগড়ি বুগড়ি বান্দা, আবা কাবা জব্বা লাগাইয়া চোখের পানি ফেলতেছে। হুজুরের খলিফা লাইন ধরে এসে দাঁড়াইছেন জানাজা পড়ার জন্যে। কেউ কেউ মনে মনে ভাবতেছে জানাজাটা হুজুরের কে পড়াবে, ভাবতেছে ইমুক বড় হুজুর পড়াবে, ইমুক মাদ্রাসার মুহতামিম পড়াবে, ইমুক পিস্য হুজুর পড়াবে, ইমুক বুজুর্গ পড়াবে, এরকম ভাবতেছে। খাদেম সামনে দাঁড়ায় বলছেন, হুজুর মৃত্যুর আগে শর্ত দিয়ে গেছেন 4টা, এই 4 শর্ত যার ভিতরে পাওয়া যাবে সেই ব্যক্তি জানাজা পড়াবে। আলেম উলামা মৌলানা মুফতি সব মাথা নিচের দিকে দিয়ে 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, কিন্তু আসরের সুন্নত। একজনে ভাবতেছে আসরের সুন্নত তো পড়ছি, কিন্তু জীবনে কোনোদিন তাহাজ্জুদ। আরে বাবা, তাহাজ্জুদ তো পড়ছি, কিন্তু রাস্তায় বের হইলে শখ যাই কই। জি, সব মাথা নিচের দিকে, কেউ সামনে পারে না। আস্তে করে একজন ব্যক্তি সামনের দিকে আসতেছে, সামনে তার বডিগার্ড চোখের পানি ছাড়তে ছাড়তে আইসা লাশের সামনে দাঁড়াইছেন যুগের বাদশাহ। মনে মনে সবাই ভাবতেছে বাদশাহ মনে হয় আমাদেরকে কোনো একটা দমক দিবে, তোমরা এত বুজুর্গি দেখাও, মাথায় পাগড়ি বেঁধে দাঁড়াইছো, এমুক মাদ্রাসার মুহতামিম, এমুক মাদ্রাসার মুহাদ্দিস, এরকম বড় বড় ফতোয়া দাও, বুজুর্গ দাবি করো, তোমরা এরকম 4 শর্তওয়ালা একজন মানুষও নাই। বাদশাহ হয়তো এরকম কোনো একটা বেটকি দিবে অথবা কোনো দমক দেবে। বাদশাহ সামনে যায় চোখের পানি ছাড়তে ছাড়তে বললেন, এই বুড়া এন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল আমি আপনাদের রাষ্ট্র পরিচালনা করি। আজ পর্যন্ত কোনোদিন আমার 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে নাই, আসরের সুন্নত ছুটে নাই, তাহাজ্জুদ কোনোদিন ছুটি নাই। বালেগ হওয়ার পরে আমার চোখে আমি কোনো বেগানা নারীর চেহারা দেখি নাই। এটা হলো আমাদের ভারতবর্ষ। বাদশাহ আলমগীর রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজ হাতে টুপি বানায়া বাজারে বিক্রি করে সংসার চালাইছে। 800 বৎসর মুসলমান শাসন করার পরে দেশটা ইংরেজ দখল করে নিয়েছে। কে? এইটুক পর্যন্ত বুঝছেন তো? 800 বৎসর আমাদের দেশ মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করে নিল কে? ইংরেজ। ঠিক পৃথিবীর মানচিত্রে আরেকটা দেশ আছে, দেশটার নাম হইল আন্দালুস। বর্তমান পৃথিবীর মানচিত্রে দেশটার নাম স্পেন। ইউরোপের স্পেন 800 বৎসর মুসলমান শাসন করেছে। স্পেনে সর্বপ্রথম কালিমার পতাকা উড্ডীন করেছেন হযরতে তারিক ইবনে জিয়াদ। হযরত তারিক ইবনে জিয়াদ রহমতুল্লাহি আলাইহি যখন স্পেনের দিকে যাচ্ছেন, 5000-এর বহর ওনার সাথে, নৌকার বহর নিয়ে সাগর যখন পাই দিয়ে যাচ্ছেন, সাগরের মধ্যখানে যাওয়ার পরে উনি খুব চিন্তিত, মাথায় কিছু ধরতেছে না, হাই হাই এবং দেশে যাচ্ছি। খুব ভালো করে জেনে রাখেন, ইউরোপ
আজকে আমার বাংলাদেশের লোকেরা, উঠতি বয়সের যুবক যুবতীরা ইউরোপের দিকে তাকায় দেখে ইউরোপের সংস্কৃতি, ইউরোপের পোশাক, ইউরোপের কৃষ্টি কালচার, ওরি বাবা কি সুন্দর, তারা কত উন্নত, আমরা কেন এত উন্নত করতে পারলাম না? ইতিহাস তাদের জানা নাই। ইউরোপের লোকেরা কাপড় পরা জানত না, কাপড় বানানো জানত না, মাছ ধরা জানত না, পাক করা জানত না, খানা পিনা জানত না, শিক্ষা সংস্কৃতি বলতে তাদের কিছুই ছিল না। সব জঙ্গলি আর বড় বড় মানুষ ছিল। হযরতে তারিক ইবনে জিয়াদ যখন যাচ্ছেন সাগরের মধ্যখানে যায়, ওনার মাথা ধরতেছে না। হাই হাই, লোকজন কাপড় পরে না, পুরুষ মহিলা সব উলঙ্গ থাকে, জঙ্গলের মতো জায়গা, রাস্তা নাই, ঘাট নাই, সেখানে পশু পাখির সঙ্গে জন্তু জানোয়ারের সাথে মানুষগুলি একাকার হয়ে বসবাস করে। যেখানে কোনো কৃষ্টি নাই, কালচার নাই, কোনো সভ্যতা নাই, সেই জায়গার ভাষাও আমরা জানি না, রাস্তাঘাটও চিনি না। এমন একটা জায়গার মধ্যে যাচ্ছি, কিভাবে দিনের দাওয়াত দেব, মানুষগুলো আমাদের সাথে কি ব্যবহার করবে, তারা আবার পাল্টা আমাদের উপর আক্রমণ করে কিনা, কি ধরনের সমস্যার সম্মুখীন হব, এগুলি উনি চিন্তা ভাবনা করতেছেন, মাথায় ধরতেছে না কিছু। চিন্তা করতে করতে হঠাৎ নৌকার মধ্যে বসা এই অবস্থায় ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আকাবের সাহাবায়ে কেরামকে নিয়ে তার নৌকার বহরের আগে আগে আরেকটা নৌকা দিয়ে যাচ্ছেন। দেখা তিনি যখন ঘুম ভাঙছেন তখন তিনি মুস্কি হাসি দিয়েছেন, কেউ বুঝতে পারে নাই। নৌকাটা যাইয়া লাগাইছেন, নৌকার বহর যেই জায়গায় লাগাইছিলেন সেখানে একটি পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে ওনার নৌকার বহরগুলি নিয়ে লাগাইছিলেন। সেই পাহাড়টার নাম ইসলামের ইতিহাসে দিয়েছে জাবালে তারেক। বর্তমান ইংরেজরা সেই পাহাড়ের নাম রাখছে জিব্রাল্টার। আমি এই পাহাড়ের গোড়ায় গিয়েছি যেখানে হযরতে তারিক ইবনে জিয়াদ নৌকার বহরগুলি নিয়ে লাগিয়েছিলেন। আজকের থেকে প্রায় 20 বছর আগে হযরত বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, সৌদি আরবের বাদশাহ, ওই জায়গায় নদীর কিনারে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করেছেন এবং সেই মসজিদে সর্বপ্রথম আজান দিয়েছেন মদিনা শরীফের মুয়াজ্জিন এবং সর্বপ্রথম জুমার নামাজ পড়াইছেন শেখ সুদাইসি দামাত বারাকাতুহু। ওই মসজিদে আমি গিয়েছি, ওই সাগরের পাড়েও গিয়েছি, ওই জাবালে তারিক বর্তমানে জিব্রাল্টার, সেখানে যে উনি নৌকার বহরগুলি লাগিয়েছেন। উনি আল্লাহর নবীকে স্বপ্ন দেখছেন, আগে আগে যাচ্ছে, ইতমিনান হয়ে গেছে, এই জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হবে, আমরা দাওয়াত দিয়ে কামিয়াব হব। তিনি তখন সকলকে বললেন তাড়াতাড়ি নৌকাগুলির থেকে নামো। সবাই নেমে গেছে। তারপরে বললেন যত মাল সামান আছে সব নামায় ফেলাও। সমস্ত মাল সামান নামায় ফেলছে। এরপরে তিনি সকলকে ঘোষণা দিলেন, কয়েকজন লোককে নির্বাচিত করলেন, করে বললেন তোমরা যাও, যাইয়া যতগুলি নৌকা দিয়ে আমরা আসছি সমস্ত নৌকাগুলিকে ব্যঙ্গে কাঠগুলি আলাদা করে আগুন দিয়ে জ্বালাইয়া দাও। লোকজন তখন সবাই এসে এক বাক্যে ডাক দিয়ে বলে, হুজুর কোন কি, আমরা যেখানে আসছি সেখানে রাস্তা চিনি না, ঘাট চিনি না, কোনো চিনা পরিচয় মানুষ নাই, এই জায়গার ভিতরে আমরা কিভাবে চলবো, কিভাবে যাব, কই কি করব, আমরা তো সবাই কিন কর্তব্য বিমূঢ়। কিন্তু সেই সাগরের পারে এখানে এসে নৌকার থেকে নামলাম, এর থেকে সামনের দিকে যাওয়ার মতো কোনো প্রকারের অবস্থা তো আমাদের নাই। আমরা যদি এই জায়গার মধ্যে আক্রান্ত হয়, যদি এই আমাদের উপরে কেউ আক্রমণ করে, আমরা যদি পেছন দিকে একটু ব্রেক করতে হয়, নৌকাগুলি ছাড়া আমাদের তো আর পাড়া দেওয়ার জায়গা নাই। নৌকাগুলি যদি আগুন দিয়ে জ্বালাইয়া দেন আর যদি শেষ করে দেন, তাহলে এর চাইতে আত্মঘাতী কাম, নিজের পায়ে নিজে কোরাল পাড়ার কাম আর দ্বিতীয় হইতে পারে না। এই কাজ কোনো অবস্থাতেই করা যাবে না। হযরতে তারিক ইবনে জিয়াদ মুস্কি হাসি দিয়ে বলছেন, শোনো, তোমাদের সামনে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হলো এই জায়গায় দ্বীনের দাওয়াত দিবা, ইসলাম প্রতিষ্ঠা করবা, কালিমার পতাকা উড্ডীন করবা, এই জায়গার মধ্যে গাজী হইয়া বসবাস করবা, ইসলাম প্রতিষ্ঠা করে, এ হলো এক রাস্তা। 2 নম্বর রাস্তা হলো যদি ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া, দাওয়াত দিতে যাইয়া আক্রান্ত হও, সেই জায়গার মধ্যে যদি লড়াই করা লাগে লড়াই করবে, শাহাদত বরণ করা লাগলে শাহাদত বরণ করবে। 3 নম্বর রাস্তা ফিরা নৌকায় ওঠার আর নাই। বুঝেন নাই? হযরতে তারিক ইবনে জিয়াদ ওই জায়গায় কালিমার পতাকা উড্ডীন করেছেন। 800 বৎসর মুসলমান শাসন করেছে। 800 বৎসর মুসলমান শাসন করেছে। আজকে হাতের মধ্যে ঘড়ি দেখতেছেন, ঘড়ি সর্বপ্রথম ওই আন্দলুসের মুসলমানের আবিষ্কার করেছে। সর্বপ্রথম যে ঘড়িটা বানিয়েছিলেন সেই ঘড়িটা এখনও জামে কুর্তুবা, সেই জামে কুর্তুবার সামনে এখনও সেই ঘড়িটা রাখা আছে, আমি দেখে আসছি।
আজকে যে আমরা ট্যাপের পানি দিয়ে উজু করি, কি সুন্দর বেসিং, ওয়াশরুম, এই সমস্ত ট্যাপের পানি সর্বপ্রথম ট্যাপ আবিষ্কার করেছে মুসলমানেরা। ইতিহাস তালাশ করে দেখবেন। ও আমার ভাই, 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করার পরে স্পেন ও ইংরেজ দখল করেছে। কথা কি ভুলে গেছেন না মনে আছে? আমাদের দেশটা 800 বৎসর মুসলমান শাসন করার পরে কে দখল করেছে? ইংরেজ। স্পেন 800 বৎসর মুসলমান শাসন করার পরে কে দখল করেছে? ইংরেজ। এবার শোনেন স্পেনের ইতিহাস। ইংরেজ স্পেন দখল করার পরে স্পেনের গ্রাম গঞ্জ পাড়া মহল্লা সব জায়গার থেকে মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, মুসলমান বিদায় করেছেন, কোরআন বিদায় করেছেন, টুপি দাড়িওয়ালা বিদায় করেছেন, আব্দুর রহমান আব্দুর রহিম নাম রাখা বিদায় করেছেন, মুসলমানদের সমস্ত নিদর্শন সব কিছুকে বিদায় করে দিয়েছেন। শুধু তাই না, মুসলমানদের বিশাল বড় বড় লাইব্রেরি ছিল, বিশাল বড় বড় কিতাবের ভান্ডার ছিল, এই সবগুলোকে রাস্তার মধ্যে ফেলে, নদীর মধ্যে ফেলে, সাগরের উপর দিয়া 8 ল্যান্ডের রাস্তা বানিয়েছেন মুসলমানদের কিতাব ফেলে। শুধু তাই না, সমস্ত মুসলমানদের সব কিছুকে, কোরআন হাদিস ফিকহ ইতিহাস সবগুলোকে মুছে ফেলার জন্য স্পেনে যাতে একটা কাগজের টুকরাও না থাকে আলাদা মন্ত্রণালয় কায়েম করেছেন। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে 55 বৎসরে মুসলমানদের সব কিছুকে শেষ করে বিনাশ করে দিয়েছেন। মুসলমানদের মসজিদগুলি দখল করে অফিস আদালতে পরিণত করেছেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। মুসলমান ভীত সন্ত্রস্ত হয়ে দিকবিদিক হয়ে যাওয়ার পরে তখন স্পেনের ইংরেজ দখল করে সেই ইংরেজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, হে মুসলমানেরা, পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে বাসা বাড়িতে যে যেখানে বসবাস করো, ভালো করে শোনো, কান পেতে শোনো, আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, তোমরা আমাদের স্টিমারে যে আশ্রয় গ্রহণ করো, তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। 2 নম্বর, তোমাদের মসজিদ, তোমাদের ইবাদতখানা, সেই ইবাদতখানায় যায় তোমরা আশ্রয় নাও। সেখানে যাওয়ার পরে তোমরা যেখানে যাইতে চাও সেখানে পৌঁছায় দেওয়া হবে, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। মুসলমান হাত পাও গুঠাইয়া বউ বাচ্চা সহ যাইয়া মসজিদে আরোহণ করে মসজিদে প্রবেশ করেছেন, নৌকার মধ্যে যে আরোহণ করেছেন, স্টিমারে যাই উঠেছেন। ও আমার ভাইরা, ইতিহাস ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন, সমস্ত মুসলমান যারা স্টিমারে উঠেছিলেন তাদেরকে সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়া ছিদ্র করে সমস্ত মুসলমানকে এট এ টাইমে একদিনে পানিতে ডুবাইয়া মারা হয়েছে। আর মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে আগুন দিয়া সমস্ত মুসলমানকে একদিনে লক্ষ লক্ষ মুসলমানকে শেষ করে দিয়েছিল। সেই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। এরপর থেকে ইংরেজ, এরপর থেকে ব্রিটিশ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে হত্যা করতে তারা সক্ষম হয়েছে। হত্যা করতে পারছে বলে দিনটাকে তারা আনন্দের দিন হিসাবে পালন করে নাম দিয়েছে এপ্রিল ফুল। আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমার দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এপ্রিল ফুল পালন করে। আমার বন্ধুগণ, সেখান থেকে ইসলাম বিদায়। একটা মসজিদ নেই। 100 বৎসরের ইতিহাস, 1 কপি কোরআন শরীফ নাই স্পেনে, সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। একই ইংরেজ, একই ক্ষমতাধর, একই শক্তির মালিক আমার এই দেশ দখল করেছে। কিন্তু ইতিহাসের পার্থক্যটা যদি বুঝে আসে, পীর সাহেব হুজুরের যুদ্ধ জেহাদটা আপনাদের বুঝে আসবে। ইতিহাসের পার্থক্য হলো একই শক্তি, একই ক্ষমতাধর, একই রাষ্ট্র স্পেন দখল করার পরে সেখান থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দিতে পারছে। আমার এই দেশ দখল করে 200 বৎসর চেষ্টা করে একদিনের জন্য এই দেশ থেকে আজান বিদায় করতে পারে নাই, ইসলাম বিদায় করতে পারে নাই, মসজিদ মাদ্রাসাকে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই। এই হলো আমার বাংলাদেশ। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? কি জন্যে পারে নাই? কি জন্যে পারে নাই? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এমন কোন অবস্থার যদি সৃষ্টি হয়, এমন হয় তিনি যদি এখান থেকে তাদের হাল পাড়ি দিতে পারেন, নদী পাড়ি দিতে পারেন, তিনি যদি কোনো চরে যায় উঠেন, সেখানে যাওয়ার পরে আমাদের দেশে বলে ডিকি স্বর্গে গেল বারাবানে। উনি যখন সেখানে যাবেন, সেখানে যায়ও কিন্তু তিনি পিরানি করবেন, তালিমি দিবেন।
কথা বলেন, কথা বলেন। আমার দেশে এক নম্বর কাজ আমার বুজুর্গানি উলামায়ে কেরাম যেটা করেছেন, মসজিদ ইংরেজ দখল করে নিয়েছে, মাদ্রাসা ইংরেজ বোল্ডেজার দিয়ে ভেঙে দিয়েছে, এখান থেকে ছুটাইয়া ছাটাইয়া কিছু ছুটে গেছেন, কাউকে হত্যা করে ফেলেছেন, কাউকে নিয়ে জেলখানায় বন্দি করেছেন। আর বাকি যারা কোনো রকম আত্মগোপন করে এদিক সেদিক গেছেন, সাগর পাড়ি দিয়েছেন, সাতরায়া নদী পাড়ি দিয়েছেন, দিয়ে যায় কোনো চরে উঠছেন, সেখানে যাওয়ার পরে যায় দেখে মুসলমান নাম রাখছে আব্দুর রহমান, আব্দুর রহিম, কালিমা জানে না, ইন্নিয়জাতও জানে না, সুবহানাকা জানে না, নামাজ জানে না, তাদেরকে একত্রিত কইরা উনি সেখানে গেছেন, আত্মগোপন করছেন ওই চরের ভিতরে যাইয়া, সেখানে মক্তব কায়েম করেছেন, মসজিদ কায়েম করেছেন, আজান দিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের কায়েম করেছেন। ওই জায়গার ভিতরে মসজিদের জামাত কায়েম হয়ে গেছে, নামাজ কায়েম হয়ে গেছে, কোরআন শিক্ষা চালু হয়ে গেছে, মুষ্টির চাউল উঠায় উঠায়া মাদ্রাসা প্রতিষ্ঠা করতে শুরু করেছেন। এখান থেকে ইসলামকে বিদায় করেছ, ওই জায়গাতে ইসলাম যা এবার ভাইসা উঠছে, এখানে মুসলমানদেরকে হত্যা করেছ, ওখানে মুসলমান হইতে শুরু করেছেন। এইভাবে একটা কাজ করেছেন। এটা 2 নম্বর কাজ। স্পেনে ইংরেজের মোকাবেলায় বুক টান করে দাঁড়াইবার মতো কেউ ছিল না, ইংরেজের মোকাবেলায় কথা বলার সাহস কেউ ছিল না। পরিষ্কার ভাষায় বলছি, আজকে যারা আমাদেরকে দেখলে রেজাকার বলো, আমাদেরকে দেখলে স্বাধীনতা বিরোধী বলো, আমাদেরকে দেখলে মনে করো দেশের জন্য আমাদের কোনো অবদান নাই, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, ইতিহাস তোমরা ভুলে গেছো, তোমরা ইতিহাসকে বিকৃত করেছ, ইতিহাসকে জনগণকে ভুলাই দিয়েছ। ইতিহাস পড়ানোর থেকে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে ইতিহাস থেকে তোমরা দূরে সরাই ফেলছো। ইতিহাস তালাশ করে দেখো, এদেশে বড় বড় লিডার ছিল, নেতা ছিল, রাজনৈতিক বড় বড় দল ছিল, কোন দলের কোন নেতা কোন লিডার ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস যখন করে নাই, তখন এই দেশের একজন আলেম, সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যুদ্ধ সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিল্লির জামে মসজিদের মিম্বার থেকে ঘোষণা দিয়েছেন, আয় ভারতবর্ষের মুসলমানেরা, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা ফরজ ঘোষণা দিয়ে তারপরে তার সুযোগ্য ছাত্র, তার সুযোগ্য ভাতিজা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তাদেরকে যুদ্ধের ট্রেনিং দিয়ে মাঠে নামিয়েছেন। বালাকোটের ময়দানে আকার 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছেন। আর এইদিকে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তার সাথী সঙ্গী সহ সেখানে শাহাদত বরণ করেছেন। ইতিহাস সাক্ষী, ভালো করে মনে রাখবেন, জানি না কাহারও হৃদয়ে কেমন মনে হবে, 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে বালাকোটের ময়দানে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছিলেন। আর একই সূত্রে গাথা, একই বংশধর হযরত শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বাহিনী 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে শাপলা চত্বরে শাহাদত বরণ করেছেন। খুব ভালো করে মনে রাখবেন, ইতিহাস ভালো করে মনে রাখবেন। 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছেন। 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে আল্লামা আহমদ শফির বাহিনী, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা তারাও নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে শাহাদত বরণ করেছেন। আমার বন্ধুগণ, 2টা ধারায় কাজ চলছে। একটা হলো মক্তব বানাও, বয়স্ক কোরআন শিক্ষা চালু করো, মানুষ নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়াও, মসজিদ এক জায়গার থেকে ভেঙে দিবা আরেক জায়গায় মসজিদ করো, ইসলাম যেন বিদায় করতে না পারে। 2 নম্বর হলো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জাহাদ করো। 250 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন এদেশের উলামায়ে কেরাম। ইংরেজকে একদিনের জন্য স্থির হয়ে এদেশ পরিচালনা করার জন্য সুযোগ দেয় নাই। একদিক থেকে ইংরেজের সাথে পরাজয় বরণ করেছেন, আরেক দিক থেকে যে আক্রমণ করেছেন, এইভাবে 250 বছর লড়াই করে 1857 খ্রিস্টাব্দে কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির মুরিদ সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতবর্ষের মুসলমানরা ছায়া সরকার গঠন করেছিলেন। সেই সরকারের প্রেসিডেন্ট ছিলেন হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, সেই সরকারের প্রধান বিচারপতি ছিলেন। ওই সরকারের পক্ষ থেকে ঘোষণা হলো যুদ্ধের। সেই যুদ্ধ হলো 1857 খ্রিস্টাব্দে শামিলির যুদ্ধ।
যুদ্ধে হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সেইখানে যুদ্ধের সেনাপতি ছিলেন। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি সেই জায়গায় শাহাদাত বরণ করেছেন। মুসলমানরা পরাজয় বরণ করেছেন। হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তি বলেছেন, আমরা পরাজয় বরণ করেন নাই, যুদ্ধে আমরা জয়যুক্ত হয়েছি। বলে কিভাবে জয়যুক্ত হলেন? বলে হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছে, এটাই যুদ্ধে জয়ের কথা। হযরত হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন। মুসলমানরা যুদ্ধে যখন পরাজয় বরণ করেছেন তখন ইংরেজদের পক্ষ থেকে মুসলিম নিধন, আলেম ওলামা একরামকে নিধন করা শুরু হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আমার ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালায় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় নাই। ঢাকার থেকে নিয়ে আরিচা হয়ে মংলা হয়ে একদম দিল্লি পর্যন্ত এই রোডের দুই ধারের এমন কোনো গাছ ছিল না যেখানে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় নাই। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া তারপরে ইংরেজ হত্যা করেছেন। 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাস্টে ঝুলাইছেন। এইভাবে যখন আলেম ওলামা কেরামকে শেষ করে দিয়েছেন, গনা বাসা কয়েকজন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কয়েকজন বেঁচে আছেন। তারা তখন পরামর্শ করে দেখলেন, ইংরেজের কাছে আজকে আমরা নাকাম হয়েছি, পরাজয় বরণ করেছি, কিন্তু ইংরেজকে এই দেশে থাকতে দেওয়া যাবে না। আজকের থেকে 50 বছর পরে হোক ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করতেই হবে। সুতরাং ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্যে মুসলমানদের নেতৃত্ব দিতে হবে, উলামায়ে কেরাম আলেম তৈরি করা দরকার। আগে দারুল উলুম দেওবন্দ আনার গাছের নিচে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র হযরতে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি আনার তলায় বসে আলিফ বা তাসা সবক নিয়েছিলেন। কালক্রমে তিনি হয়েছেন শাইখুল আরবে ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, শাইখুল হিন্দের রেশমি রুমাল আন্দোলন যদি না হতো এই দেশ পাকিস্তান হতো না, ফলশ্রুতিতে বাংলাদেশ হতো না। হযরতে সৈয়দ হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আনার গাছের তলার দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম ছাত্র। তিনি সুযোগ্য হয়েছেন, তিনি যোগ্য হয়েছেন শাইখুল আরবে ওয়াল আজম, যাকে আবু হানিফায়ে সানি বলা হয়। সবচাইতে ওই জমানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ। তিনি যেই এক জাক ছাত্র তৈরি করেছেন, যাদের বিনিময়ে গোটা বিশ্বে সহি দ্বীনের তালিম পড়ছে, সহি দ্বীনের খানকা পড়ছে, সহি দ্বীনের তাসাউফ পড়ছে, সহি দ্বীনের আধ্যাত্মিক রাহবরগণ পড়ছে, যাদের বিনিময়ে গোটা পৃথিবীতে আজকে খানকা কায়েম হয়েছে, মাদ্রাসা কায়েম হয়েছে। তাদের এক একজনের নজির গোটা পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। শুধু একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বিছানায় শায়িত মাল্টার জেলখানার থেকে বের হয়েছেন। কিছু সংখ্যক লোক ওনার খুব দরদি, ওনার খুব মহব্বতের, তারা এসে ওনার পাশে বসে ওনাকে বলতেছেন, হুজুর আপনি এখন শেষ বয়স, আপনি তো দুনিয়ার থেকে হয়তো কোন দিন চলে যাবেন, কিন্তু আপনার নাম নিশানা ভবিষ্যতে এই দেশে থাকবে না, কেউ আপনার নামটাও মনে রাখার মতো কিছু নাই। বললো যে কেন রে বাবা? যে আপনি তো কোনো কিতাব লেখেন নাই, আপনি তো কোনো তাসনিফ করেন নাই। যদি কোনো কিতাব লিখতেন আর সেই কিতাবটা যদি মার্কেটে থাকতো, ওই কিতাব ভবিষ্যতে মানুষে পড়া তারপরে আপনার নাম নিতে পারত। যেমন বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী শরীফ লেখছে, এখন বুখারী শরীফ হাতে নিলেই বুখারীর নামটা উচ্চারিত হয়, বুখারী সম্পর্কে মানুষ জানে চিনে। এই জন্য আপনি তো কোনো কিতাব লেখেন নাই। তিনি বলো যে কৌকি, আমি তো প্রত্যেক সাবজেক্টে কিতাব লিপিবদ্ধ করেছি, লিখেছি। ওনাকে সবাই বলতেছেন, হুজুর মার্কেট যাচাই করে কোথাও কোনো দোকানে আপনার লিখিত একটা কিতাবও পাওয়া যায় না। তিনি বলেন, দেখো কাগজের লেখা মুর্দা কিতাব তো আমি লিখি নাই, আমি তো জিন্দা কিতাব লিখেছি, যেটা কিয়ামত পর্যন্ত ফোকাস দেবে। বলে হুজুর জিন্দা কিতাব কি জিনিস বুঝলাম না। বলে তোমরা কোন সাবজেক্টে আমার কিতাব দেখতে চাও? আমার কোরআনে কারিমের তফসিরের সাবজেক্টে যদি কিতাব দেখতে চাও, জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানীকে দেখো। আমার তাসাউফের লাইনে যদি কিতাব দেখতে চাও, হাকিমুল উম্মত আশরাফ আলী কেতানবীকে দেখো। আমার সিয়াসি লাইনে কিতাব দেখতে চাও, কুতুবে আলম হুসাইন আহমদ মাদানীকে দেখো। আমার যুদ্ধ জাহাদের লাইনে কিতাব দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। আমার হাদিসের লাইনে কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরকে দেখো। আমার ইফতার লাইনে কিতাব দেখতে চাও, মুফতি কাফায়তুল্লাহকে দেখো। আমার দাওয়াত ও তাবলীগের লাইনে যদি কিতাব দেখতে চাও, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে দেখো।
হযরতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যাদেরকে তৈরি করেছেন তাদের এক একজন আজকে গোটা বিশ্বে তাদের নাম নিয়ে ইসলাম চলছে। আজকে এক ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তাদের এই জামাতের ভিতরে সবচাইতে নীরব মানুষ ছিলেন, সবচাইতে নীরব লোক ছিলেন। উনি কোনো উচ্চবাচ্য কোনো ছিলেন না, সবসময় মাথা নিচের দিকে চলতেন। তাদের মধ্যে সবচাইতে বলতে গেলে আমার বাসায় আমি বলতে গেলে বলবো নিরীহ, একদম নিরীহ দরজার একজন মানুষ ছিলেন। সেই মানুষটা যখন গ্রামে গঞ্জে যাইতেন ছোটো ছোটো বাচ্চাদেরকে ডেকে আনতেন, জিজ্ঞেস করতেন বাবা কত দেখি কালিমা জানে না, নাম কি বলে আব্দুল সামাদ, তোমার বাবার নাম কি বলে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল সামাদ, কালিমা জানো না, বলে না। তুমি কি কোনোদিন মক্তব পড়ছো, বলে মক্তব কি জিনিস সেটাও জানি না। তুমি কি কোনোদিন কোনো তালিমের মধ্যে গেছো, বলে তালিম কি জিনিস আজকে আপনাদের কাছ থেকে শুনলাম। এরকম যখন তিনি দেখছেন তখন চোখের পানি ছাড়তে শুরু করেছেন। হাই এই মানুষগুলি কালিমা কি করে পড়বে, এই মানুষগুলি মুসলমান, তারা গুমরা হয়ে যাবে, তাদের মধ্যে মুসলমানিত্ব কিভাবে থাকবে। তিনি তখন সেই তাবলিগ জামাতের সিস্টেম চালু করেছেন। আজকের থেকে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তাবলিগ জামাতের সিস্টেম ইখলাসের বুনিয়াদ, ইখলাসের ভিত্তিতে চোখের পানি ছেড়ে তিনি সেই তাবলিগ জামাতের সিস্টেম চালু করেছেন। আজকে গোটা পৃথিবীর এমন কোনো এয়ারপোর্ট নাই গাট্টিওয়ালার দলেরা এয়ারপোর্ট দিয়া গমন করে না। গোটা পৃথিবীতে তাবলিগ জামাত চলছে। আমেরিকা রিপোর্ট দিয়েছে 32 লক্ষ মানুষ তাবলিগ জামাতের দাওয়াতে ইসলাম কবুল করেছেন। ও আমার ভাইরা, সেই তাবলিগ জামাত হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তারপরে হযরত জি ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তারপরে হযরত জি এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তারা সবাই দেওবন্দের আওলাদ। দেওবন্দের বুজুর্গানে দ্বীনের সাথে তাদের সম্পর্ক ছিল। তারা সেখানে দেওবন্দের উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তারপরে চালাইতেন। আমি নিজে চোখে দেখেছি বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তানে যখন তাবলিগ জামাত আসছে, হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস ভালো করে শুনে রাখেন, হযরত ব্রাহ্মণবাড়িয়ার তাজুল ইসলাম শাহ ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি, পীর জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা মিলে মিশে বসা পরামর্শ করে তাদের সুযোগ্য শাগরিদ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব খুলনার, ওনাকে সর্বপ্রথম আমির নিয়োগ করে তারপরে তারা তাবলিগ জামাতকে পরিচালনা করেছেন। আমি নিজে স্বয়ং চোখে দেখছি। আব্দুল আজিজ সাহেব, আমি ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র ছিলাম, তিনি সেখানে যাইতেন, বড় হুজুরের সামনে 2 জানো হয়ে বসতেন, বৈশা তারপরে বলতেন হুজুর টুটা ফাটা কিছু কাজকর্ম করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বরকত দিতেছে, মানুষের ফায়দা হইতেছে, হুজুর আপনার কাছে আসছি একটু পরামর্শ নেওয়ার জন্য, কাজটা আরো কিভাবে আগে বাড়াইতে পারি। আপনাদের বোধহয় কষ্ট হইতেছে, হ্যাঁ কথা শুনতেছেন তো? আপনারা একটু শোনেন, বেয়াদবি মাফ করবেন, আপনারা একটু শোনেন আর আপনারা ভালো করে শুনেন, একটু মনে রাখার চেষ্টা করেন। তাবলিগ জামাতের উসুল হলো, নতুন কোনো জামাত যদি কোথাও যায় তাইলে সর্বপ্রথম যাওয়ার পরে 3 কাম। কয়টা কাম? 3 কাম, মানে 3 শ্রেণীর মানুষের কাছে যাবে। 3 শ্রেণীর মানুষের কাছে যাবে সর্বপ্রথম কোন এলাকায় যদি কোনো জামাত যায়। কথা বুঝেন নাই বোধ হয়, খুব ভালো করে বুঝেন। দিনের বড়, দুনিয়ার বড়, কাজের বড়। কয় শ্রেণী? জামাত যে কোনো মহল্লায় যাবে, যায় গাট্টিগুলি রাখতে ওই প্রথম কয় কাম? 3 শ্রেণীর মানুষের কাছে যাবে। 1 শ্রেণীর দিনের বড়, দুনিয়ার বড়, কাজের বড়। কয় শ্রেণী? কাজের বড় মাইনি যারা তাবলিগে অতীতে আগে সময় লাগাইছে। দুনিয়ার বড় মানি মেম্বার, চেয়ারম্যান, সর্দার, মাতবর। জি, দিনের বড় উলামায়ে কেরাম। কথা কয় না, ঠিক কিনা বলেন? যারা কাজের বড় তাদেরকে দেখাই না, তাদের সঙ্গে পরামর্শ করবেন। আমরা এখানে আসছি 3 দিন থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে নিয়ে নজম বানাবো কিভাবে এলাকায় দাওয়াত দিতে পারি। আপনারা চলেন আমাদেরকে রাহবরি করে নিয়ে যান। আর যারা দুনিয়ার বড় তাদের কাছে ওই রাহবরদের মাধ্যমে যাবে, যাইয়া তাকে বলবেন, বৈশা বলবেন আপনার সঙ্গে কিছু কথা বলতে আসছি, আপনি আমাদের কথাগুলি শুনেন। যদি বলেন এখন আমি অফিসে আসছি, এখন আমার টাইম নাই, ঠিক আছে আপনি টাইম দেন, কখন আপনার কাছে আসবো, তার কাছ থেকে সময় নিয়ে আসবেন। আর তখনই যদি সময় দেয় তার কাছে বসবেন, বসার পরে বুজুর্গানি দিনের নকশে কদম অনুযায়ী তার কাছে দাওয়াত পেশ করবেন। পেশ করে তাকে বলবেন আজকে আপনি আমাদের সাথে চলেন। উনি আসতে পারবে না,
ঠিক আছে আপনি নামটা লেখান, কোন সময় যাবেন। উনি পরে ওয়াদাও করতে পারে না, এরপরে বলেন ঠিক আছে এরাদা করেন অন্তত জীবনে যাইবেন একবার। হুজুর বলিলে কয়েন। আরেক আরেক মানে গ্রুপ হইল দিনের বড়। আমি নিজে হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তাবলিগ জামাতের ওলামাদের কামরায় উনি নিজে, আমি নিজে বয়ান শুনছি। ওই না ওলামাদের কামরাই না, ওই যে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় মোনাজাতের আগে জামাতবন্দি যারা হয়েছে তাদেরকে যে হেদায়েত দেয়, সে হেদায়েতের বয়ানের মধ্যে আমি নিজে শুনছি হযরত মাওলানা এনামুল হাসান সাহেব বলতেছেন, দিনের বড়র কাছে সাবধান, তোমরা কিন্তু তাকে কোনোদিন খবর দিয়ে আনবা না, তোমরা আগে এখান থেকে খবর নিবা উনি কখন বাসায় থাকেন, তারপরে সেখানে তুমি নিজে ওনার কাছে সময় নিয়া তারপরে যাইবা, কিন্তু যাওয়ার সময় খালি হাতে যাইও না, সাথে লাঠি বেন্দা রড কিরিজ লয়ে যাইও। ঘুমাইছেন? হকি স্টিক লয়ে যাইও। দেখেন না কাকরাইল যে কালকে আইছে কি কইছে, টঙ্গীর মাঠে যায় রক্তপাত ঘটাইছে। হযরত মাওলানা এনামুল হাসান সাহেবের বয়ান শুনেছি, তিনি বলছেন সাবধান, যাওয়ার সময় খালি হাতে যাইবা না, চকলেট, মিষ্টি, মিঠাই, কমলা, আপেল, মালটা ওনার জন্য কিছু হাদিয়া নিয়ে যাইবা। কিছু যদি না নিতে পারো খালি হাতে মুসাফা করবা না। দ্বিতীয় নম্বর, তার কাছে দাওয়াতের জন্য যাইবা না, যাইয়া বলবা হুজুর আমরা এই জামাত আপনার মহল্লায় আপনার গ্রামে এখানে আমরা আসছি, মসজিদের মধ্যে এসে উঠছি, সেই জায়গার মধ্যে আমরা দাওয়াত তাবলীগের নিসবতে আমরা এই জায়গায় আসছি, হুজুর আপনার কাছে 1 নম্বরে দোয়া নেওয়ার জন্য আসছি, 2 নম্বর হুজুর পরামর্শ নেওয়ার জন্য কামটা কেমনে করতাম। বলেন বলেন। আর আজকে টঙ্গীর মাঠে তোমরা 2 আলেমদেরকে পিটাইছ, কি কারণ? কারণ হলো গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ব্রিটিশ, গোটা পৃথিবীর পশ্চিমা দেশ আমার দেশের ওলামায়ে কেরাম যখন জোর গলায় কথা বলে, আমরা যখন বক্তৃতা দেই, হেফাজতে ইসলাম যখন মিছিল করে, তখন তাদের দেশ থেকে আওয়াজ ওঠে এরা হলো সন্ত্রাসী। আমার দেশের গত পেশিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল, তারা ইউরোপ আমেরিকাকে আমাদের সম্পর্কে বুঝাইতো এরা হইল সন্ত্রাসী, এরা হইল মৌলবাদী, এদেরকে দমন করার জন্যে আমাকে ক্ষমতায় রাখা দরকার। দেখেন কিভাবে ধরছি, দেখেন কিভাবে শাপলা চত্বরে গুলি চালাইছি, এই সব কিছু বলছে। কিন্তু তাবলিগ জামাত সম্পর্কে এইসব বলা যায় না। তার কারণ হলো তাবলিগ জামাত কোনোদিন স্লোগান দেয় না, কোনোদিন লাঠিবেন্দা হাতে নেয় না, কোনোদিন রাস্তায় মিছিল করে না, তারা আসমানের উপরে আর জমিনের নিচের কথা কয়। কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক শহরে 450 মসজিদ, লন্ডন শহরে 550 মসজিদ, আরো আস্তে আরো আস্তে। শুধু তাই না, গোটা পশ্চিমা দুনিয়া পরিচালনা করে লন্ডন মার্কাজ থেকে। তারা নিজস্ব পয়সায়, নিজস্ব পাউন্ডের দ্বারা বিশাল জায়গা খরিদ করে নিয়েছেন তাবলীগের মার্কাজ বানাইবার জন্য, এবং যেই মসজিদের ড্রয়িং করেছেন, ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করেছেন, সেই প্ল্যান অনুমোদনের জন্য জমা দিয়েছেন। সেই মসজিদে ৭৫,০০০ মুসল্লি এক জমাতে নামাজ আদায় করতে পারবে। এই অবস্থাটা দেখে পশ্চিমা দুনিয়ার কি মাথা ঠিক আছে? তো হ্যাঁ, তারা দেখলো যে তাদেরকে তো সন্ত্রাসী বলে ধরতে পারতেছি না, মৌলবাদী বলে গালি দিতে পারতেছি না, তারা তো আমাদের রাষ্ট্রের কোনো কিছু নিয়ে কথা বলে না, তারা তো আমাদের সরকারের কোনো কিছু নিয়ে কথা বলে না, তারা আমাদের রাষ্ট্র পরিচালনার কোনো কিছু নিয়ে কথা বলে না, তারা আমাদের কোনো আইন কানুনের বিরুদ্ধে কিছু বলে না, তারা তো ইমান আমলের কথাবার্তা বলে, তারা তো কবরের কথাবার্তা বলে, আখিরাতের কথাবার্তা বলে, এই সমস্ত নবীর আদর্শের কথাবার্তা বলে, কিন্তু তারা তো দুনিয়ার কোনো বিষয় নিয়ে আলোচনা করে না। এই সমস্ত অজুহাত দিয়ে তো তাদেরকে ধরা যাবে না। কিন্তু যেইভাবে মসজিদ বানানো শুরু করে দিয়েছেন, যেইভাবে আমাদের মধ্যে ঢুকতে শুরু করে দিয়েছেন, যেইভাবে তারা আদর্শ দেখে ইসলাম কবুল করতে শুরু করে দিয়েছেন, সর্বনাশ। এই আজকের থেকে 5-7 বছর আগে একজন ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার সময় বলছেন, ভবিষ্যৎবাণী করে গেলাম ও চিরি এই দেশ মুসলমানেরা শাসন করবে। তারা ওই পর্যন্ত যে পৌঁছতেছে। স্পেনে গেলাম, যেটার ইতিহাস শুনলেন, একটা মসজিদও নাই। সেখানে যাওয়ার পরে এশার নামাজ পড়ছি এক মসজিদে, নামাজের পরে এলান হয়েছে
প্রায় 150-200 মুসল্লি মসজিদে আমার সামনে বসেছেন। আমি সেখানে বয়ান করলাম, বয়ানের পরে লাস্টের দিক দিয়ে বললাম, ইতিহাসের কথাই বললাম, স্পেনে একটা মসজিদ নাই, আর এরকম সুন্দর মসজিদ, কি সুন্দর এসি, কি সুন্দর হিটার, কি সুন্দর উজুর জায়গা, এত সুন্দর মসজিদ স্পেনের মতো শহরে, ঘটনা তো বুঝতে পারলাম না কিভাবে মসজিদ হইল। একজন আমার পাশের থেকে কো, হুজুর আপনি কি মনে করছেন মসজিদ একটা? বর্তমানে স্পেনে 1350 মসজিদ। আমি জিজ্ঞেস করলাম, এত মসজিদ এইখানে কিভাবে হইল? বলি, ইয়া আল্লাহ হুজুর, কম কি? এই মসজিদের অন্তত 1300 মসজিদ, 50টা মসজিদ বিভিন্নভাবে হয়েছে বলে ধারণা করা যায়, আর বাকি অন্তত 1300 মসজিদ গরিব গাট্টিওয়ালার দলে নির্মাণ করেছেন। এইভাবে যখন মসজিদ হয়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, তখন আমেরিকার হুঁশ আছে, ইহুদি খ্রিস্টানদের হুঁশ আছে, ইসরায়েলের হুঁশ আছে। তারা দেখলো যে এখন তাদের ভিতরে যদি গুন্ডগোল লাগাইতে না পারি তাইলে তো কাজ হবে না। মৌলানা সাদকে খরিদ করে নিয়েছেন, ইহুদি খ্রিস্টানদের দ্বারা প্ররোচিত মৌলানা সাদ কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আল্লাহ বলেছেন, আমি কোনো জালেমকে, কোনো গুনাহগারকে, কোনো পাপিষ্টকে নবী বানাই না, কোনো পাপীকে নবী বানাই না। এবার যদি আপনি খ্রিস্টানদের বই পড়েন, সেই বইয়ের মধ্যে দেখবেন খ্রিস্টানরা লেখছে সর্বপ্রথম পাপিষ্ট, সর্বপ্রথম মানব আদম। এই নাউজুবিল্লাহ কাটা কাটা কইছেন না? সর্বপ্রথম মানব, সর্বপ্রথম পাপিষ্ট আদম। আর সেই আদমের সন্তান যারা আছে সবাই যেহেতু বাবা পাপিষ্ট, তারাও পাপিষ্ট। 1,24,000 নবী পৃথিবীতে আসছেন, সব আদম সন্তান, তারা সবাই পাপিষ্ট। একমাত্র তাদের নবী ঈসা আলাইহিস সালাম পাপিষ্ট না, তার কারণ হলো তার বাপ নাই। এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের মৌলানা সাদ সাহেব বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন খিজুরের দ্বারা উলিমা করেছেন, জৈনবের বিয়াতে গোশত আর রুটির দ্বারা উলিমা করেছেন, তিনি ভুল করছেন। যারা নাউজুবিল্লাহ কইছেন আমার মনে হয় হে দলের। কি ঘটনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেছিলেন তুর পাহাড়ে, সেখানে যাই তিনি 30 দিনের জায়গায় 10 দিন দেরি করছেন। এই দিক দিয়ে উনি দেরি করার কারণে ওনার 5,54,000 উম্মত গুমরাহ হয়ে গেছে। উনি সেখানে যাই মারাত্মক ভুল করছেন। হয় খ্রিস্টানদের কথার সাথে আর মাওলানা সাদের কথার সাথে কোনো মিল নেই তো? কি ঘটনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব রাসূলকে লালন পালন করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলায় হুজুরকে চুমো খাই নাই, কোলে নেই নাই, আদর করে নাই, নাস্তা খাওয়াই নাই, খানা খাওয়াই নাই, গোসল করাই নাই, সব কিছু করছেন। কিন্তু সেই চাচাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত হুজুর যাই বলছেন, চাচা, চোখের পানি ছেড়ে বলছেন, চাচা কেউ শোনা লাগবে না, আপনি যদি মান সম্মানের চিন্তা করেন কেউ শুনতে হবে না, আমি আমার কানটা আপনার মুখের মধ্যে লাগাই, আমার কানের মধ্যে আপনি একটু বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যাই হাসরের ময়দানে আল্লাহকে বলবো আমার চাচা কালিমা পড়ছে, আমি শুনছি, আপনাকে আপনি যাকে চেষ্টা করবেন সেই ইসলাম কবুল করবে না। হেদায়েতের মালিক আমি। কে 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 কথা মনে থাকবে? মনে থাকবে? কথা মনে থাকবে তো? দ্বীনি সমস্ত কাজের নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম। আমার রাসূল বলেছেন, অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবী তার নায়েব রেখে যান নাই, আমি আমার নায়েব পৃথিবীতে রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত সাহাবীরা কোন সমস্যায় পড়লে যেমন নবীর কাছে যাইতেন, কিয়ামত পর্যন্ত জনসাধারণ মুসলমান কোন সমস্যায় পড়লে আলেমের কাছে যাবে। দ্বীনি কাজের নেতৃত্ব কে দিবেন? আলেম দিবেন। মনে রাখেন, আলেম হলো সমাজের চিকিৎসক। আলেম সমাজের আস্তে সমাজের ডাক্তার, চিকিৎসক। তারা রুহের ডাক্তার। কিসের ডাক্তার? রুহের ডাক্তার। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এখানে হাসপাতাল আছে না নাই? হাসপাতালের মধ্যে একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দিলে ডাক্তার হয়?
10 বছর। কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? হ্যাঁ, 50 বছর। কয় বছর? জি, খুব ভালো করে মনে রাখেন, একজন নার্স 50,000 বছর যদি নার্সিং সেবা দেয়, নার্স থাকবে, ডাক্তার জীবন হতে পারবে না। ঠিক তেমনি করে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। জি, মিস্টার ওয়াসিফের দ্বারা চলবে না, আলেমের নেতৃত্বে। আমরা আলেমের লগে আছি, আপনারা কোন দাঁত? আমরা এই দেশে থাকবে সেটি আমরা চাই। তাহলে আপনারা স্কুল কলেজে পড়ে বেশি, মুসলমানদের ছেলের যারা স্কুল কলেজে পড়ে তারা কি অমুসলিম হবে না মুসলমান থাকবে? আস্তে 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 মুসলমান থাকতে হবে। বলেন কি থাকতে হবে? মুসলমান থাকতে হবে। এখন ওই স্কুল কলেজের মধ্যে যদি উজুর ফরজ না জানায়, তায়াম্মুম ফরজ না জানায়, গোসলের ফরজ না জানে, পাক না পাক যদি না জানে, শিক্ষার মধ্যে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাইলে কি তারা মুসলমান হবে? নাকি ইনুয়ার মেনন হবে, কাউয়া কাদের হবে? কথা কয় না, ঠিক না বেঠিক? সুতরাং আমার বাইরে স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনের পথে রাখার জন্য। আপনারা কি একমত? একমত? আমি একজন মুসলমান, আমি যখন ঘুমাবো ভরসা থাকবে কার উপর? আমি যখন ঘুম থেকে জাগ্রত হব ভরসা থাকবে কার উপর? আমি যখন বাথরুমে যাব ভরসা থাকবে কার উপর? বাথরুম থেকে বের হবে ভরসা হবে কার উপর? আমি যখন কোনোখানে গাড়িতে উঠব তখন ভরসা করব কার উপর? তাহলে আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, আমার জিন্দেগির পুরা জীবন, রাত্র দিন 24 ঘন্টা আমি আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস নিয়ে চলতে চাই। আমার দেশের সংবিধানে ছিল এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে রাষ্ট্র পরিচালনার আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে, এই শেখ হাসিনা ক্ষমতায় এসে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে সংবিধান থেকে কেটে দিয়ে রাষ্ট্রের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্রীয়ভাবে সেখান থেকে রহিত করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। আজকে গত 5ই আগস্ট আমাদের আন্দোলনে শাপলা চত্বরের রক্তে, 2021-এর রক্তে 2 বছর জেলে ছিলাম। জেল নির্যাতন ভোগ করার পরে 2024-এর ছাত্রদের আন্দোলনে সরকার পেছনের দরজা দিয়ে বাধ্য হয়েছে। দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এই দেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার স্থাপন করতে হবে, আবার স্থাপন করতে হবে। আপনারা কি প্রস্তুত? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। কথায় সময় অনেক দিয়ে ফেলেছি। আপনারা হয়তো অন্য আমল করতেন, আমি নালায়ক কিছু কথাবার্তা বললাম। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।